মন্দারমণি ভ্রমণের ফার্স্ট পার্টের মিনি ব্লগে তোমাদের দেখিয়েছি মন্দারমণি কিভাবে পৌঁছেছিলাম, কোন রিসর্টে উঠেছিলাম, সুইমিং পুলে এনজয়মেন্ট আর দুপুরের লাঞ্চ। এবার বলি তার পরের গল্প। দুপুরের লাঞ্চ সেরে ঘন্টা 2-2.5 দারুণ ঘুমের পর যখন রিসর্টের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম, তখন ঘড়িতে প্রায় 5টা বাজছিল। সূর্যদেব পশ্চিম কোলে ঢলে পড়া শুরু করে দিয়েছিল। সোজা চলে গেছিলাম রিসর্টের প্রাইভেট বিচে সূর্যাস্ত দেখতে। বেশ কিছু লোক ছিল সি বিচে, কিছুজন সমুদ্রে স্নানও করছিল। দূরে মাঝিরা নৌকো নোঙর করছিল, আর সমুদ্র তার মিষ্টি ঢেউয়ের গর্জনে পাড়ে আছড়ে পড়ছিল। সূর্যাস্ত হতেই ঝুপ করে সন্ধে নেমেছিল মন্দারমণির বুক জুড়ে, আর আমাদের রিসর্টও বাকি রিসর্টগুলোর মতো খুব সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছিল। তো চলো এবার আমাদের রুমটাও তোমাদের দেখিয়ে দিই। আমরা 206 নম্বর রুমে উঠেছিলাম। এটা ছিল একটা ডাবল বেডেড সুপার ডিলাক্স রুম। এই ফার্স্ট ফ্লোরের প্রতিটা রুমের কনস্ট্রাকশন ছিল একদম নতুন, ওয়েল ডেকোরেটেড আর ওয়েল ফার্নিশড একটা রুম। এখানে ইলেকট্রিক কেটল থেকে শুরু করে মিনি ফ্রিজ, চা কফি বানানোর সরঞ্জাম, একটা বিশাল বড় স্মার্ট এলইডি টিভি, এসি সবকিছু ছিল। ওয়াশরুমটাও ছিল বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর সমস্ত রকম অ্যামিনিটিসও অ্যাভেলেবেল ছিল। এরপর সন্ধেবেলা স্ন্যাক্স খেয়ে আবারও নেমে পড়েছিলাম সুইমিং পুলে। সুইমিং পুলে এনজয় করার পর চলে এসেছিলাম সি বিচে। সি বিচ থেকে আমাদের রিসর্টের নাইট ভিউটা দারুণ লাগছিল। আশেপাশে আরো অনেক রিসর্ট ছিল যেগুলো সন্ধ্যের পর বেশ আলো ঝলমল করছিল। এবার পালা ডিনার আর রাত্রি যাপনের। তো মন্দারমণি ট্যুর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।